50 বছর আগে যে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। আপনি দেখবেন যে নদী খাল বন্ধ করে এবং যে অবস্থায় তৈরি হয়েছে, মানে এটা আমাদের এখন আল্লাহর সৃষ্টির মধ্যে যদি আপনি হাত দেন আপনার বিপর্যয় অনিবার্য। এবং যদি আল্লাহ বলছেন যে আমি পাহাড়কে পৃথিবীর খিলান হিসাবে ব্যবহার করেছি, আপনি যদি পাহাড় কাটেন আপনার ভূমি ধস হবেই। আপনি আপনি আপনার নিজের ধ্বংস আপনি নিজে করছেন। কোনো সরকারের পক্ষে কোনো কিছু মানে ইনফোর্স করে কিছু করা যাবে। আপনি দেখেন আমাদের লোকেরা যখন সিঙ্গাপুরে যায় তখন সামান্য এক টুকরা কাগজও কিন্তু চারিদিকে তাকায় দেখে, কিন্তু ফেলে না, ওই নির্দিষ্ট জায়গায় ফেলে, কারণ জানে যে এটা ফেললেই আমার জন্য ফাইন হয়ে যাবে। আমাদের লোকেরা যখন এই শহরের মধ্যে দাপায় বেড়ায় কোনো শৃঙ্খলা মানে না, যখন ক্যান্টনমেন্টের মধ্যে যায় তখন একদম শাপলার মতন হয়ে যায়। এই যে মানে এনফোর্সটা এই কারণে দরকার। আর একটা হলো কোনো জাতিকে আপনি কোনো অবস্থাতেই পবিত্র পরিচ্ছন্ন করতে পারবেন যদি নিজে সচেতন না হয়। তো একটা বিষয় আমি বেশ মানে একটা বিষয় এখানে আছে, যেটা আমাদের যে অ্যাপার্টমেন্টগুলি আছে, যে অ্যাপার্টমেন্টগুলি আছে, এখানে মোটামুটি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সিস্টেম এখানে আছে, কিন্তু ওই বর্জ্যগুলি কোথায় যে যাচ্ছে এবং সেটা একটা বিষয় হয়ে গেছে। যেমন একটা সময় ছিল আমরা এই পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই বায়ু দূষণ কার্বন ডাই অক্সাইড থেকে বাঁচার জন্যে আমরা তখন করতাম, যে পরামর্শ দিতাম যে এই যে ব্যাটারি চালিত এই যেগুলি এখন চলছে, কিন্তু এতে এখন অভিশাপের মতন হয়ে গেছে। কারণ এটা তার মানে যে যতটুকুন হওয়ার দরকার এত বেশি হয়েছে। এই যে একটা শুধু ঢাকা না, সমস্ত মফস্বল শহরগুলি এখন যেটা ডেঞ্জারাস বিষয় হয়ে গেল, এই যে ব্যাটারিগুলি এই ডাম্পিংয়ের কোনো ব্যবস্থা, আধুনিক কোনো ব্যবস্থা আমাদের নাই। এই যে এইটা যেমন আমরা এখন সোলারের কথা বলছি, সোলার প্যানেলের কথা বলছি, সোলার প্যানেলের সঙ্গে আপনার কিন্তু ব্যাটারির একটা সম্পর্ক আছে। এবং এটা হলো সরকারের উদ্যোগের ব্যাপার, যে সরকার কীভাবে একটা ব্যালেন্স জায়গায় যাবেন। তার জন্য আমরা এই সোলারের ব্যাপারে, যেমন আপনি ধরেন এখন আমাদের রিনিউয়েবল এনার্জি ছাড়া উপায় নাই। এই রিনিউয়েবল এনার্জিকে যদি কার্যকর করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ব্যাটারি ডাম্পিংয়ের ব্যাপারে একটা আধুনিক ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু এখনকার একদম হাল আমলের অবস্থা, কারণ আমাদেরকে রিনিউয়েবলে যেতে হবে। আপনি জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি প্রায় 60% তারা মনে করে যে 50 বছরের 2050-এর মধ্যে তারা 100%-এ চলে যাবে রিনিউয়েবলে। তা আমাদেরকেও রিনিউয়েবলে যেতে হবে, একই সঙ্গে পরিবেশকে রক্ষা করতে হবে।